কিছু কিছু মানুষের অল্প ইনকাম কিন্তু তার মধ্যে অনেক বরকত আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা সকলেই হযরতে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এর নাম জানি, যিনি হলেন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা। হযরতে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন। সেখানে তিনি চাকরি করেন। তার মাসিক ইনকাম হলো 3 রুপিয়া 3 টাকা। কয় টাকা? 3 টাকা। তখন ইংরেজদের শাসন চলছে। ভাওয়ালপুরের একজন নবাব যে অনেক ধার্মিক ছিল, বিশাল একটা প্রতিষ্ঠান দিয়েছে, ইউনিভার্সিটি দিয়েছে। এখন এই প্রতিষ্ঠান চালাবে কিভাবে, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করলো। এত বিশাল আমি ভবন দিলাম, এত বিশাল ইউনিভার্সিটি জামিয়া আমি প্রতিষ্ঠা করলাম, এখন এই ভবন আমি কিভাবে চালাবো? ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করলেন। ওলামায়ে কেরাম তাকে পরামর্শ দিলেন, এই ভবন চালাইতে হলে, এই ইউনিভার্সিটি বাস্তবিক পক্ষে ইউনিভার্সিটি পরিণত করতে হইলে ভালো একজন দক্ষ লোক নিয়োগ দিতে হবে। নবাব সাহেব ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করলেন, ভালো দক্ষ লোক কোথায় পাবো? ওলামায়ে কেরাম বললেন, দারুল উলুম প্রতিষ্ঠাতা হযরতে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি হলেন এই ভারতবর্ষে একমাত্র যোগ্য ব্যক্তি। তাকে যদি এখানে নিয়োগ করা যায় তাহলে বাস্তবিক পক্ষেই এই ইউনিভার্সিটিতে বাস্তবিক পক্ষে ইউনিভার্সিটি পরিণত হবে। তো পরামর্শ দিল, কয় টাকা বেতন পায়? সেখানে 3 রুপিয়া। নবাব বলল, তাকে প্রস্তাব দাও, তাকে সব রকম সুযোগ সুবিধা দেওয়া হবে, বাসা নিয়ে থাকার ব্যবস্থা করা হবে, সাথে তার মাসিক ইনকাম, তার মাসিক টাকা দেওয়া হবে 100 রুপিয়া। কত? 100 রুপিয়া। ওলামায়ে কেরাম খুশি হয়ে তার কাছে প্রস্তাব নিয়ে গেলে হযরতে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এই প্রস্তাবকে না করে দিলেন। রাজি না, তিনি কি এই প্রস্তাবে রাজি না। ওলামায়ে কেরাম বলল, আপনি এত সুন্দর একটা প্রস্তাবে কেন রাজি হলেন না? হযরতে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মাসিক ইনকাম হইল 3 রুপিয়া, 2 রুপিয়া আমার সংসারে খরচ হয়, আর 1 রুপিয়া আমি দান সদকা করে দেই। এই 1 রুপিয়া দান সদকা করতে উপযুক্ত ব্যক্তি খুঁজতে আমার অনেক সময় নষ্ট হয়। ওখানে যদি যাই তাহলে আমার মাসিক ইনকাম হবে 100 রুপিয়া, 2 রুপিয়া আমার সংসারে খরচ হবে, আর 98 রুপিয়া দান করার জন্য আমার অনেক সময় নষ্ট হয়ে যাবে। অতএব আমি আমার সময় নষ্ট করতে রাজি না, আমি ওখানে যাব না। সে গেল না। ওলামায়ে কেরাম আর কোনো কথা বললেন না। আমিন। 3 রুপিয়া তার ইনকাম। 3 রুপিয়া কি ইনকাম? 2 রুপিয়া তিনি দান সংসারের জন্য খরচ করতেন, আর 1 রুপিয়া তিনি দান সদকা করে দিতেন। তো দান সদকা করার জন্য উপযুক্ত ব্যক্তি খুঁজতে হয় না? তো খুঁজতে তার সময় নষ্ট হইতো, তবুও সে দান সদকা করতেন। ওখানে কেন গেলেন না? বলে, এত টাকা দান সদকা করার জন্য অনেক লোক খুঁজতে হবে, অনেক লোক কি খুঁজতে হবে, অনেক সময় ব্যয় হবে, এই জন্য তিনি গেলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পদের মধ্যে কেমন বরকত দিয়েছে।